ক্রিকেট দুনিয়ায় কখনো কখনো এমন কিছু দৃশ্য সামনে আসে যা দেখে মানুষ বিস্মিত হয়, আবার কেউ কেউ ক্ষুব্ধ হয়ে ওঠে। সদ্য বিশ্বকাপ জয়ের আনন্দে যখন গোটা ভারত উল্লাসে মেতে উঠছিল, ঠিক তখনই সেই আনন্দঘন মুহূর্তে মধ্যেই এমন কিছু ভিডিও ছবি ছড়িয়ে পড়ে যা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপ জয়ের পর অনেক খেলোয়াড়ই আবেগে ভেসে যান, এটা নতুন কিছু নয়, কিন্তু প্রশ্ন উঠেছে উদযাপনের সে আবেগের মাঝেও কি দেশের প্রতীককে সম্মান দেখানো জরুরি নয়? কারণ জাতীয় পতাকা কোনো সাধারণ কাপড় নয়, এটি একটি দেশের ইতিহাস, আত্মত্যাগ এবং কোটি মানুষের আবেগের প্রতীক। ফাইনালে ভারতীয় জাতীয় ক্রিকেট দল শক্তিশালী নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলকে হারিয়ে শিরোপা জয়ের পর উদযাপন শুরু হয় আহমেদাবাদের বিশাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সেই সময় দলের অনেক খেলোয়াড়ই জাতীয় পতাকা কাঁধে জড়িয়ে মাঠে আনন্দ মেতে ওঠেন। ভিডিওতে দেখা যায় হার্দিক পান্ডিয়া উদযাপনের সময় তার সঙ্গী অভিনেত্রী মাইকে শর্মার সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন, নাচছেন, হাসছেন, ছবি তুলছেন। এমন দৃশ্য খেলাধুলার বড় জয়ের পর প্রায় দেখা যায়, কিন্তু বিতর্ক শুরু হয় তখন যখন কিছু ভিডিওতে দেখা যায় উদযাপনের এক পর্যায়ে মঞ্চের ওপর দুজন পাশাপাশি শুয়ে পড়ছেন, আর সেই সময় হার্দিকের পিঠে জড়ানো ছিল ভারতের জাতীয় পতাকা। এই দৃশ্য প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। অনেকেই মনে করছেন আনন্দের মুহূর্তে এমন কিছু করা উচিত হয়নি, অন্যদিকে আবার অনেকে সমর্থন করছেন এটি ছিল নিছক আনন্দের প্রকাশ, এখানে কোনো অসম্মানের উদ্দেশ্য ছিল না। তবে বিষয়টি এখানেই থেমে থাকেনি। পুনের আইনজীবী ওয়াজিদ খান বিদকার এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন বেঙ্গালুর শিবাজীনগর থানাতে। তার মতে, জাতীয় পতাকা গায়ে জড়িয়ে এমন আচরণ করা দেশের পতাকার মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, জাতীয় পতাকা কোনো সাধারণ প্রতীক নয়, এটি পুরো দেশের সম্মান, তাই উদযাপন যত বড়ই হোক সেই সময়েও পতাকার মর্যাদা রক্ষা করা জরুরি। অন্যদিকে অনেক ক্রিকেট সমর্থক আবার বলছেন হার্দিক পান্ডিয়া ইচ্ছাকৃতভাবে এমন কিছু করেনি। বিশ্বকাপ জয়ের আবেগে তিনি হয়তো মুহূর্তটাকে উপভোগ করছিলেন মাত্র। তবুও এই ঘটনাটি নতুন করে একটি বড় প্রশ্ন সামনে এনে দিয়েছে। খেলার মাঠে জয়ের আনন্দ প্রকাশ করা স্বাভাবিক, কিন্তু সেই আনন্দের মাঝেও কি জাতীয় প্রতীকগুলোর প্রতি বিশেষ সংযম থাকা উচিত নয়? হার্দিক পান্ডিয়া এখনও এই অভিযোগ নিয়ে প্রকাশ্যে বড় কোনো প্রতিক্রিয়া দেননি, তবে বিতর্কের ঝড় ইতিমধ্যেই ক্রিকেট মহলে ছড়িয়ে পড়েছে। কারণ মাঠে একজন খেলোয়াড় শুধু নিজের নামের জন্য খেলেন না, তিনি খেলেন তার দেশের জন্য, তার দলের জন্য, আর সেই দেশের পতাকার জন্য। শেষ পর্যন্ত এই ঘটনার পর একটা বিষয় পরিষ্কার, ক্রিকেট শুধু ব্যাট বল আর রান উইকেটে খেলা নয়, ক্রিকেট মানে আবেগ, গর্ব আর একটি দেশের পরিচয় বহন করা। মাঠে যখন একজন খেলোয়াড় দেশের জার্সি গায়ে চাপান, তখন তিনি শুধু নিজের জন্য খেলেন না, তিনি খেলেন কোটি মানুষের স্বপ্ন নিয়ে, আর সেই স্বপ্নের সবচেয়ে বড় প্রতীক হলো দেশের পতাকা। হার্দিক পান্ডিয়াও সেই খেলোয়াড়দের একজন, যিনি বহুবার মাঠে নিজের লড়াই নিয়ে ভারতকে জয়ের আনন্দ এনে দিয়েছেন। কিন্তু বড় খেলোয়াড়দের কাছ থেকে মানুষের প্রত্যাশা থাকে অনেক বড়, কারণ তারা শুধু তারকা নন, তারা কোটি মানুষের অনুপ্রেরণা। আজ যে বিতর্ক উঠেছে সেটি হয়তো সময়ের সাথে থেমে যাবে, হয়তো কেউ এটাকে ভুল বোঝাবুঝি বলবে, কেউ বলবে আবেগের মুহূর্তে হয়ে যাওয়া একটি ঘটনা, কিন্তু একটা সত্য সবসময় থাকবে, জাতীয় পতাকা শুধু একটি কাপড় নয়, এটি একটি দেশের সম্মান, একটি জাতীয় আত্মমর্যাদা, অসংখ্য মানুষের ত্যাগ আর গর্বের প্রতীক। আর তাই মাঠে যত বড় জয় আসুক, আনন্দ যতই উচ্ছ্বাসে ভরে উঠুক, সেই পতাকার সম্মান যেন সবকিছুর উপরে থাকে। কারণ খেলোয়াড়রা ইতিহাস লেখেন ব্যাট বল দিয়ে, কিন্তু একটি পতাকার মর্যাদা রক্ষা করেই তারা সত্যিকারের নায়ক হয়ে ওঠেন কোটি মানুষের হৃদয়। আর তাই জাতীয় পতাকার সম্মান নিয়ে প্রশ্ন উঠলে সেই আলোচনা শুধু একজন ক্রিকেটারের নয়, পুরো ক্রিকেট বিশ্বকেই ভাবিয়ে তোলে।